কোথায় গেল? কোথায় গেল? কোথায় কোথায়? প্রণাম গুরুদেব। আপনি কি কিছু খুঁজছেন? আমি আপনাকে সাহায্য করব। সাহায্য করবে? সাহায্য করবে আমাকে? আচার্য ধীরত্বকে সাহায্য করবে তুমি? হ্যাঁ, কি ভেবেছো কি তোমরা? কেউ আমাকে ভীত দেখছো, কেউ আমাকে সাহায্য করতে চাইছো, কি ভেবেছো কি তোমরা? না, তা নয় গুরুদেব। আমার কোনো অন্যায় হলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার মনে হলো যে আপনি কিছু খুঁজে পাচ্ছিলেন না, তাই তাই আমি ও কথা বলেছিলাম। হ্যাঁ নৈরিত, আমার গুরুদেবের দেওয়া পুঁথি, পিশাচতন্ত্রের পুঁথি। পিশাচতন্ত্র? সে কেন গুরুদেব? আপনি তো দেব ললাটক্ষর পূজারী, তারই সেবক। পিশাচতন্ত্রে আপনার কি কাজ? দেব ললাটক্ষ কি দিয়েছেন তিনি আমাকে? এত বছর ধরে তার আরাধনা করে এসেছি, কি দিয়েছেন তিনি আমাকে? দেবদক্ষের কাছে একরাশ অপমান আর বারবার হার ছাড়া আর কি পেয়েছি আমি? এইবার অন্য পথ ধরতে হবে আমাকে। পুঁথি, পিশাচতন্ত্রের পুঁথি, যে পুঁথি আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে, সেই পুঁথি। আচার্য ধীরত্ন, জানি তো আমার কি? আপনি আমার ঘরে, আপনারা জানেন না আমার ঘরে ঢোকা বারণ? গুরুদেব, আমার কোনো দোষ নেই গুরুদেব। আমি ওনাদের আটকানোর অনেক চেষ্টা করেছি। আমাদের না আটকে যাকে আটকানোর দরকার তাকে আটকান। আপনার শিয়রের সমান আচার্য, আপনি আবার হেরে গেছেন। আরো একবার আপনার দেয়ালে পিঠ থেকে গেছে আচার্য। যে যজ্ঞ আপনি পণ্ড করতে গিয়েছিলেন, সেই যজ্ঞে দেবী সিংহ বাহিনী শুধু জাগ্রতই হননি, তিনি এসে বাস করছেন দেবদক্ষের ঘরে। দেবদক্ষর ঘর এখন মন্দিরে পরিণত হয়েছে। আপনার সমস্ত অভিশাপ মিথ্যে প্রমাণ করে দিয়ে সৌরজা এখন গর্ভবতী। মা সিংহ বাহিনী নাকি স্বয়ং আসছেন, তার সন্তান হয়ে। কিচ্ছু করতে পারলেন না, কিচ্ছু করতে পারলেন না। আপনার সব কথা মিথ্যে। দেবীর আশীর্বাদে রাজা দেবদক্ষ চিরকাল রাজাই থেকে যাবে, আর আপনি? যুবরানী, এই যে বলে ওর কথা নয়, এ আমারও কথা। আপনার কোনো শক্তি নেই, আপনার অলৌকিক কোনো ক্ষমতা নেই। আমি এতদিন মিথ্যে ভরসা করেছিলাম আপনাকে, মিথ্যেই ভরসা করেছিলাম। যদি আপনার সত্যিই কোনো ক্ষমতা থাকে আচার্য, তবে তা এখনই দেখান। না হলে আমি বুঝবো আপনার কথাই সার। অপদার্থ আপনি।